আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। And welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. In this video, I am going to talk you about the very right from verb. এই ভিডিও থেকে যারা NTRCA, ব্যাংক, BCS, প্রাইমারি এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসলাম রাইট ফ্রম ভার্ব থেকে। এই জন্য গুরুত্বপূর্ণ বললাম কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমি যে কয়টি রুল এখানে ব্যবহার করতেছি এই রুলগুলোর বাহিরে আসবে না। এই ভিডিওটি মূলত 3 থেকে 4টা আদলে তৈরি করা হবে। তার মধ্যে দিস ভিডিও ইজ নাথিং বাট পার্ট 1. ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। এখানে প্রথম রুলটি হচ্ছে লেস্ট যুক্ত, যার অর্থ হচ্ছে পিছে ভয় হয় অথবা যাতে এটা না হয়। এখানে দ্বিতীয় লাইনে এর স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, গঠনটি লেস্ট সাবজেক্ট শুড উড মাইট কুড প্লাস ভার্ব 1। এখানে ভার্ব 1 বলতে বিপরীত ভার্ব 1, যেমন খায়, আমরা খাই কি জন্য? বাঁচার জন্য। বিপরীত ভার্ব মারা যাওয়া। আমরা দৌড়াই কি জন্য? কোনো জিনিস ধরা। বিপরীত ভার্ব না ধরা, মিস করা। এই রকম করে বিপরীত অর্থ দিতে হবে। তো উই হ্যাভ টু গো টু এক্সাম্পল। যেমন রিড মানে পড়া, পড়ার একদম কাছাকাছি ভার্ব হচ্ছে যে পড়লে পাস করবে, বিপরীত ভার্ব হচ্ছে ফেইল। এরকম করে ইট, লিভ, ডাই, রান, রেস, মিস। তার মানে শি ডিড ইট লেস্ট শি শুড ফেইল। ওকে, এইভাবে এই সেন্টেন্সগুলোর উত্তর অবশ্যই করতে হবে। নেক্সট রুল ইজ অ্যাবাউট হোয়াইল। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সেটা হচ্ছে হোয়াইল ইট শি রাইট। এই হোয়াইল যুক্ত সেন্টেন্সের 2টা রুল রয়েছে। একটি হচ্ছে হোয়াইল এর পরেই ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি বসবে এবং পরবর্তী অংশে ভার্বের টু বসবে। আবার যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের পরে ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এবং পরবর্তী অংশে টু। এখানে যেমন সেন্টেন্সটি রয়েছে হোয়াইল ইট শি রাইট, তার মানে হোয়াইল ইটিং শি রোট। ওকে, আবার হোয়াইল আই ওয়াজ ইটিং শি রোট। এইভাবে এর উত্তরটা অবশ্যই করতে হবে। ওকে, নাও আই অ্যাম গোয়িং টু গিভ ইউ দ্য ভেরি আনসার। উত্তরটি হলো ইটিং অ্যান্ড পরেরটা হচ্ছে রোট। অ্যান্ড আর একটা এক্সাম্পল হচ্ছে সেকেন্ড স্ট্রাকচারের হোয়াইল আই ওয়াজ ইটিং শি রোট। হোয়াইল আই ওয়াজ ইটিং শি রোট। Another rule is about if যুক্ত রুল। এখানে ইফের 3টি রুল রয়েছে। একটা ইফ সাব ভার্ব 1, তাহলে শ্যাল উইল গো বা ভার্ব 1, ইফ সাবজেক্ট ভার্ব 2, তারপরে শুড উড ভার্ব 1, ইফ সাবজেক্ট হ্যাড ভার্ব 3, শুড উড হ্যাভ প্লাস ভার্বের 3। এই দৃষ্টিকোণ থেকে এর উত্তরগুলা ইফ হি গোজ আই শ্যাল গো, ইফ শি রোড I should write, if Ria had eaten I should have eaten, if she had a pen she would go। এইভাবে এই প্রশ্নের উত্তর করতে হবে। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট রুল ফর ইউ। আর একটা গুরুত্বপূর্ণ রুল হলো ভার্ব 1 প্লাস আইএনজি। কখন কখন ভার্বের 1-এর সাথে আইএনজি হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও পরীক্ষায় আসে। যেমন প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, পসেসিভ কেজের পর ভার্বের সাথে আইএনজি বসে, বি ইউজ টু এরপর
ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে, ডাবল ভার্বে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে। এছাড়াও ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড ইত্যাদির পর ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে। ওকে, যেমন বাই ডুইং ইট, উত্তর এখানে ডুইং, তারপরে হি ইজ ইটিং, উই আর ইউজ টু গোয়িং, আই স্টার্ট রাইটিং। এইভাবে আর এক্সাম্পল দিতে পারি, আই কান্ট হেল্প গোয়িং দেয়ার। ওকে, শি খেম হেয়ার ফর গোয়িং দেয়ার। তারপরে আই খেম হেয়ার উইথ আ ভিউ টু ইটিং রাইস, এক্সেট্রা। এইভাবে আমরা এইভাবে এই রুলটি আয়ত্ত করা যেতে পারে। এই রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রুল থেকে প্রতিটি পরীক্ষায় যে কোনো না কোনো একটা ইংলিশ বেসিক কোয়েশ্চেন রাইট ফ্রম ভার্ব হিসাবে অবশ্যই আসে। ওকে, টেক কেয়ার of it. Okay, these are all from this video from me. Now I have to stop this video, and before stopping my video I am truly urging to all of you, please subscribe my channel and share my video with your